হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো অন্য দিনের মতো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে শুরু করলাম। আর আজকের ব্লগটা একটু অন্যরকম আর অন্য জায়গা থেকে বলতে পারো, কারণ আমি বাড়িতে নেই, আমি দিদির বাড়িতে এসেছি কলকাতাতে বেড়াতে। তো সেখানে এসে এই যে ভিডিওটা করছি, মানে ব্লগটা শুরু করলাম। আর ছেলেকে নিয়ে এই যে সকালবেলায় উঠে গেছে, তারপর ওকে আমি একটু একদম সাত সকালে না, 10টা-11টা দিকে ওকে একটু ভাত খাইয়ে নিচ্ছি। আর ওর একটু শরীরটা খারাপ ছিল জানো তো, তার জন্য না অনেকদিন ভিডিও বানানো হয় না। তো ভাবলাম একটা ব্লগ করাই যায়। তাই এই যে সকালবেলায় ওকে দুধ খাওয়াইনি, আমি জাস্ট একটু লবণ দিয়ে ভাত চটকে ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপর দেখো অবস্থা, বৃষ্টিতে একদম রাস্তা একদম জলে জল হয়ে গেছে। আর এটার ভিডিও হচ্ছে তোমার রেমাল ঝড়ের একদিন কি দুদিন পরের ভিডিও। তো একটানা তো বৃষ্টি হচ্ছিল রাত্রের থেকে, আর সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। আর কলকাতায় একটাই সমস্যা কী বলো তো, একটু যদি বৃষ্টি হয় রাস্তায় তো জল জমবেই। আমাদের গ্রামের দিকে হয়তো না জমে, কিন্তু এদের এখানে জমে যায়। দেখো একটু অবস্থা, দেখো রাস্তা আরও ছিল কী বলতো, মেশিন আছে, জলের মেশিনে সব জলগুলো টেনে নিচ্ছিল। ওই দেখো মেশিন, ওখানে মেশিন চালানো রয়েছে, এদিকে জলগুলো রাস্তার জলগুলো তুলে নিচ্ছিল। তো চলো এই যে দেখো তোমরা কী অবস্থা। আর এই যে দিদিও নাই। তো চলো ভিতরে যাই, আবার পরে ভিডিও করছি। তো এই দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। মানে দিদি শাশুড়ি সন্ধ্যা দিচ্ছিল আর কাজ বাজাচ্ছিল, আর আমার ছেলে তখন তাকিয়ে দেখছিল। আর ওর মুখের সামনে এসে ওটাই করছিল, আর ও দেখো কী করছে। তারপরে এই যে সন্ধ্যার দিকে একটু যাচ্ছি খাবার খেতে, মানে ফুচকা আনতে যাচ্ছি। ভীষণ ফুচকা খাইতে ইচ্ছা করছে, তার জন্য ফুচকা আনতে যাচ্ছি। তো চলো, এই যে আমি একা যাচ্ছি না, যেহেতু আমার সঙ্গে দিদি যাচ্ছে, আর বাচ্চা কাচ্চা কাউকেই নিচ্ছি না। এমনি রাস্তায় জল, এই দেখো ফুচকা খেতে চলে এসেছি। ফুচকা খেয়েছি আবার নিয়ে এসেছি। এই যে সবাই মিলে বাড়িতে বসে এখন একসঙ্গে খাচ্ছি। আর এই যে বাচ্চারা দেখো জল ফেলে পুরো একাকার করে দিয়েছে। ঘুমাচ্ছে, আর এখন 8টা বাজে। আর এখন যাচ্ছি দোকানে, আর পাপ্পু বলছি শুধু পাপ্পু হয়ে যায়, হচ্ছে পুগলুর জন্য প্যাম্পার্স কিনতে। আর এই যে টাকা দিয়েছি। চলো, কার সঙ্গে কথা বলছো? লাইভে। কে লাইভে? কাকে বলছো? যে পিয়া ব্লগ বানাচ্ছে। তো চলো দোকানে যাই, নাহলে দোকান বন্ধ হয়ে যাবে। একটা দোকানে গেছিলাম, ওই দোকানে এম সাইজে প্যাম্পার্স নেই, এখন অন্য একটা দোকানে আসছি। এই আমার পেছন পেছনে আসছে, এই যে আমার পেছন আসছে। কি কোথায় যাচ্ছিস তুই? আমার পেছন এসেছিস কেন? আমার হাতে দে। এই যে প্যাম্পার্স নিয়েছি 2 প্যাকেট, আর 4 প্যাকেট কেক নিয়েছি। তোর কেক খাওয়া হয়ে গেছে? আমার ঠেলা দিয়েছে, আর বাবু ভালো হয়েছে তোমার ঠেলা দিয়েছে। তুমি কথা শোনো না, ঠেলা দেবে না, কি করবে? তো আমরা এখন এই যে কেক খাচ্ছি। আমারটা পুরো শেষ, আমার এতটা আছে। আমি অল্প একটু খেয়েছি, খেয়ে মনে করেছে যে ভিডিও করবো, তারপর আবার চলে এসেছি এই ঘরে। মানে চকলেটগুলো বেশি ভালো লাগে। খাচ্ছি নিমকি। তো তারপর দিদির মেয়ে আমাকে বলছে একটু নেল পলিশ পরিয়ে দেবে, তাই ওকে ও আমার হাতে নেল পলিশ পরিয়ে দিয়েছিলো। ওর যেমনটা ভালো লাগে তেমন করে। ওরা তো বাচ্চা মানুষ, ওরা যেমনই পড়াক না কেন সেটাতেই পছন্দ করতে হবে, ঠিক আছে? তো চলো আমি ওই যে পরে নিয়েছি, ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো দেখো ওই যে দেখ কেমন করে তাকাচ্ছে। পুগলু দেয়নি, কাউকে দেয়নি, আমাকে তাই লজেন্স দেয়নি। আর তুই আমরা খাচ্ছি, হ্যালো গাইস আমরা লজেন্স খাচ্ছি, হ্যালো গাইস আমরা লজেন্স খাই। তো এখন হচ্ছে বেলফুল তুলতে এসেছি। দেখো দিদিদের কাছে কত বেলফুল ফুটেছে, এখনো ভালো করে ফোটেনি, আর একটু পরেই ফুটেছে।
ফুটে যাবে। একটু কম ফুটলে ভালো লাগতো, পুরো একদম সাদা সাদা হয়ে যেত। এখন ভালো হয়ে এখন ভালো হয়ে যাচ্ছে না। তো চলো আমরা বেল ফুল তুলতে লাগি, আর তোমরা আমার ভিডিও দেখতে লাগো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।